নমস্কার। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে রামকৃষ্ণ মিশনের কি ভূমিকা সে সম্পর্কে আজকে দু চার কথা বলবো। আমরা সকলে জানি যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আপাতত। তো সেই রাষ্ট্রপ্রধান শান্তিতে নোবেল পাওয়া, তার রাজ্যে কি অশান্ত হচ্ছে, কি অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, শুধু অশান্তি বললে ভুল হবে, এক ভয়াবহ ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আর তার শিকার হচ্ছেন ওখানকার নিরীহ হিন্দুরা। নির্মমভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। তো সেদিন কিছুদিন আগে ঢাকায় পড়ে মোহাম্মদ ইউনূস একটি মিটিং ডেকেছিলেন। সেখানে বাংলাদেশের বিশিষ্ট জন লোকেদের দিয়ে ডাকা হয়েছিল। তার মধ্যে অদ্ভুতভাবে একজন মুসলিম, তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্য কথাটা বলেছিলেন, তাকে আমরা নমস্কার জানাই। অথচ অদ্ভুতভাবে দেখলাম সেখানে সেই ইসকনকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, সেই ইসকনের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি, হিন্দু জাগরণ মঞ্চের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি, সনাতনী মঞ্চের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ তাদেরকেও। তো সেখানে হিন্দুদের যারা প্রতিনিধি ছিলেন তার মধ্যে রামকৃষ্ণ মিশনও উপস্থিত ছিল। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তিনি গৈরিক বসনধারী ত্যাগব্রতধারী সন্ন্যাসী, যারা ত্যাগ করে, যারা সংসারের সমস্ত মোহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান, তারা হন নির্ভীক, তারা সত্য কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেদিন রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসী বৈঠকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউনূসের সামনে যে কথা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক, হতাশাগ্রস্ত। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং ক্ষুব্ধ। তিনি তো সেই হিন্দুদের কোনো অত্যাচারের কথা উল্লেখ করলেনই না, বরঞ্চ প্রশংসা করলেন যে তারা যখন দুর্গাপূজা করে তখন সেখানকার প্রশাসন, মিলিটারি, পুলিশ দিয়ে তাদেরকে সাহায্য করে। এটাই তো একটা লজ্জার কথা যে একটা দেশে একটা ধর্ম সম্প্রদায় তার পুজো পাল করবে, ধর্মীয় অনুষ্ঠান করবে, সেখানে প্রোটেকশনের কী দরকার? প্রয়োজনই তো নেই। তাহলে এমন সমাজ ব্যবস্থা তৈরি করেছে তারা যে সেখানে সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দিয়ে, পুলিশ দিয়ে, পাহারা দিয়ে ধর্মীয় অনুষ্ঠান আচরণ করতে হয়। এটা তো বাংলাদেশের পক্ষে লজ্জাজনক করা, কই ভারতে তো এরকম হয় না। তো তিনি সেখানে কি বললেন? তিনি সেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের কথা বললেন, রামকৃষ্ণ মিশন কি কাজ করে সেগুলো বললেন, আর যত মত তত পথের কথা বললেন। একবারও তার মুখ থেকে উচ্চারিত হলো না যে সেখানে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। 2 বছর আগে ঢাকাতে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছিল, সেখানকার সন্ন্যাসী আক্রান্ত হয়ে ভারতে পালিয়ে এসেছিলেন। তখনও আমরা রামকৃষ্ণ মিশনকে দেখিনি একটা প্রতিবাদ করতে। তো সেদিন সেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী কোনো প্রতিবাদ করলেন না। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, ছোটোবেলায় রামকৃষ্ণদেবের কথা গল্প পড়েছি। সেখানে একটি গল্প আছে, একটি ফোসফোস বলে রামকৃষ্ণদেবেরই গল্প আছে। সেই গল্পের ঘটনাটা এরকম যে একটি সাপ অত্যন্ত হিংসা করতে একে ওকে মারতো, কাটতো। তখন ঠাকুর তাকে উপদেশ দিলেন যে এত তুই হিংসা করিস কেন, হিংসা ছেড়ে দে। তখন সে হিংসা ছেড়ে দিল, কাউকে মারতো না, কাটতো না। তারপর লোকে তাকে দেখলে তাড়া করতো, ঢিল মারতো, কিছুই সে প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। পরে সে আধমরা হয়ে গেল। তখন ঠাকুরকে একদিন এসে বলছে যে ঠাকুর, আপনি তো আমাকে হিংসা ত্যাগ করতে বলেছেন, কিন্তু আমার তো এখন মৃত্যুর আসন্ন, আমি তো আধমরা হয়ে গেছি, বাঁচব কী করে? তখন ঠাকুর তাকে বললেন, আরে বাবা, তোকে আমি হিংসা ত্যাগ করতে বলেছি, কিন্তু ফোসফোস করতে বারণ করেছি কি? গল্পটার নাম হচ্ছে ফোসফোস। যখন ক্লাস 5-এ পড়েছিলাম, আমি পড়েছিলাম, এখন আমার মনে আছে। তো আমরা, ঠাকুর এটাই শিক্ষা দিয়েছে, কারো হিংসা করো না, কারো ক্ষতি করো না, কিন্তু তোমাকে যদি কেউ আক্রমণ করতে আসে তার প্রতিকার তোমার করা উচিত। তো রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসী, তিনি তো কোনো প্রতিবাদ করলেনই না। এটা অত্যন্ত হতাশাজনক, বেদনাদায়ক ঘটনা। আমরা জানি যে বিপদের সময় যদি সবাই আমরা ঐক্যবদ্ধ না হয়, ভেদাভেদ ভুলে গিয়ে, তাহলে আমাদের মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। আমরা বিপদের সময় এক হতে পারি না। আজ থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন একটু শুনি। তিনি বলছেন, সেদিনও আমরা একত্র হইনি, আজও নই। কত বিপদ গিয়েছে, কই একত্র তো হইনি। বাহির থেকে যখন প্রথম আঘাত নিয়ে এলো মোহাম্মদ ঘুরি, তখন হিন্দুরা সেই আসন্ন বিপদের দিনেও তো এক হয়নি। তারপর যখন মন্দিরের পর মন্দির ভেঙেছে, ভাঙতে লাগলো, দেবমূর্তি চূর্ণ হতে লাগলো, তখন তারা লড়েছে, মরেছে, খণ্ড খণ্ডভাবে যুদ্ধ করে, একত্র হয়ে নয়। তখনও এক হতে পারিনি।
খণ্ডিতে ছিলাম বলেই তারা মেরেছে। যুগে যুগে এটাই আমরা প্রমাণ করে দিয়েছি যে বিপদের সময় হিন্দুরা এক হতে পারেনি। আজকের এই হিন্দুদের বিপদের দিনে রবীন্দ্রনাথের এই কথাটা মনে করিয়ে দিয়ে সকলের কাছে আমার আবেদন যে রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত, শিষ্য, সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের যারা অনুগামী, তারা অন্যভাবে নেবেন না। শুধু আমার একটাই বক্তব্য যে মত পদ ভুলে গিয়ে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের বিপদের দিনে, আক্রমণের দিনে সকলে তাদের পাশে দাঁড়াবেন, এটাই কাম্য। নমস্কার।